নমস্कार বন্ধুরা, আমি চলেছি তোমাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। অনেক দিন পরে আসলাম তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। একদম মুচমুচে একটা দারুণ নাস্তা রেসিপি, আলু রেসিপি। তো অবশ্যই দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে দেখো। তো তোমাদের একটা ভেঙে যাচ্ছে, কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু, আর খেতেও অসাধারণ। তো চলো এর জন্য আমি কি কি নিয়েছি আর কি কি দিয়ে তৈরি করি দেখে নিই। তো আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নেবো আমি সিদ্ধ করা আলু। আমি আগের থেকে কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করা আলুটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। 3-4টা আলু হবে, আমি সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে আলুগুলো নিয়ে নিয়েছি। এবার আলুগুলো আমি হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশার থাকলে ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেবেন এগুলা আলুগুলো। আমি এখানে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছি। দেখবেন আলুর মধ্যে যেন গোটা অংশ না থাকে। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য, কালারটা সুন্দর আসবে। তাহলে দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্স দিয়ে দিবেন এর মধ্যে। এখানে আমি কিছুটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে আগের থেকে কিছু সবজি কেটে রেখেছিলাম, মানে ধনিয়া পাতা আমি এখানে কুচি করে রেখেছিলাম, আর লঙ্কা কেটেছি, আর এখানে আদা কিছুটা গ্রেট করে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি চিজ 25 গ্রাম মতন আমি এখানে চিজ নিয়েছি। এবার আমি এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে কুচি করা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, তারপরে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি, তো আদাটাও দিয়ে দিচ্ছি, আর চিজটা যে কেটেছিলাম সেই চিজটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিজটা দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। আর দিয়ে দেবো আমি এখানে কর্নফ্লাওয়ার 2 চামচের মতন দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণ আমি ভালো করে মেখে নেব। তো আমি কিছু মেখে নিয়েছি সব উপকরণ দিয়ে। আমি এখানে আরও কিছুটা কর্নফ্লাওয়ার মিশাবো, যতক্ষণ না জল জল ভাবটা থাকছে না ততক্ষণ পর্যন্ত আমি কর্নফ্লাওয়ার এখানে দিয়ে মেখে নেব। তো আমি এখানে মেখে নিয়েছি। আমি এখানে আরও 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার আমি এটা সাইডে রেখে দেবো আর হাতটা পরিষ্কার করে নেব। তো আমি এখানে একটা বাটি নিয়েছি। এবার বাটির মধ্যে নিয়ে নেব 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে আমি মেপে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো লঙ্কা আমি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পাতলা। তো আমি এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এটা সাইডে রেখে দেবো তো আমি এটা সাইডে রেখে দিয়েছি। এবার আমি আলুটা নিয়েছি, এবার আমি হাতে তেল লাগিয়ে নিব। এবার আমি এখান থেকে অল্প পরিমাণে নিয়ে নেব, কিছুটা নিয়ে আমি গোল করে নিলাম হাতের সাহায্যে। এবার আমি চ্যাপটা শেপে করে নেব, আলুর টিকি তৈরি করে নেব। তো আমি হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়েছি। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিব। তো আমি হাতের মধ্যে আবারও কিছুটা নিয়ে নিয়েছি, হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। এবার আমি চ্যাপটা করে নিব। তো আমি এইভাবে সবগুলো তৈরি করে নিব। তো আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে এখনই, আর বানানোর পরে কিন্তু খুব সুন্দর লাগবে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এবার আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা নিয়ে নিলাম। ব্যাটারটা এবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আমি বাটির মধ্যে ব্রেড ক্রাম্ব। এবার আমি যে এই ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটার মধ্যে আমি যে আলুর যে টিকি বানিয়েছিলাম সেই বাটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি একটুখানি। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে উঠিয়ে নিচ্ছি, যে এক্সট্রা যে ব্যাটারটা থাকে ব্যাটারটা পড়ে যাবে। এবার আমি এখানে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি আবারও দিয়ে দেবো এই ব্যাটারটার মধ্যে। এবার আমি উঠিয়ে নিচ্ছি এখান থেকে। উঠিয়ে নিয়ে আবারও আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি, দুবার করে নিয়ে নেব এখানে। দেখো কত সুন্দর লাগছে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো আমি এখানে সবগুলো তৈরি করে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর সুন্দর লাগছে। এবার আমি এগুলো ভেজে নেব। তেলটা বসিয়ে দিয়েছিলাম আমি আগের থেকে, এখানে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আলুর যে টিকিগুলো বানিয়ে রেখেছিলাম, সেই বানিয়ে রাখার ইয়েগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। এবার আলতোভাবে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, এটা মুড়ি দিয়েও খেতে পারেন। সবই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আমি তেল ঝরিয়ে একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। যা কত সুন্দর হয়েছে। বাকিগুলো একইভাবে তৈরি করে নেব, মানে ভেজে নেব। সব আমি তুলে নিয়েছি ভেজে ভালো করে। দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। আর খেতেও কিন্তু অসাধারণ বন্ধুরা। এটা চায়ের সাথেও খেতে পারেন, মুড়ির সাথে খেতে পারেন। তো আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার